পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ জন্ম নিয়েছে যারা সাধারণ সৈনিক থেকে সম্রাট হয়ে উঠেছে নিজের শক্তিতে। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং বুদ্ধিমান শাসকদের একজন ছিল নেপোলিয়ন বোনাপার্ট। ১৭৬৯ সালে কোর্সিকা দ্বীপে জন্ম নেওয়া এই ছোট ছেলেটিকে কেউ চিনত না, কিন্তু তার স্বপ্ন ছিল বড়, আর তার সাহস ছিল অন্যদের থেকে আলাদা। সে খুব অল্প বয়সে ফরাসি সেনাবাহিনীতে যোগ দেয় এবং যুদ্ধের ময়দানে তার অসাধারণ কৌশল দেখাতে শুরু করে। ইতালির যুদ্ধে নেপোলিয়ন অসম্ভবকে সম্ভব করে। তার সেনাবাহিনী ছিল ছোট, কিন্তু তার পরিকল্পনা ছিল বড়। তার বুদ্ধির কাছে বড় বড় সেনাবাহিনীও হার মানে। এরপর সে অস্ট্রিয়াকে হারায়, প্রুশিয়াকে হারায় এবং পুরো ইউরোপ তার নাম শুনে ভয় পেতে শুরু করে। তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত ছিল যখন সে নিজেই নিজের মাথায় মুকুট পরিয়ে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করে। কেউ তাকে রাজা বানায়নি, সে নিজেই রাজা হয়েছে। নেপোলিয়নের যুদ্ধকৌশল ছিল এত দ্রুত যে শত্রুরা বুঝে ওঠার আগেই তাদের পরাজয় হয়ে যেত। কিন্তু তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল রাশিয়ার বিরুদ্ধে অভিযান। ভয়ঙ্কর ঠান্ডা, ক্ষুধা আর দীর্ঘ যুদ্ধ তার বিশাল সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়। এই যুদ্ধের পর তার শক্তি কমতে শুরু করে। শেষ পর্যন্ত তাকে বন্দী করা হয় এবং দূরের এক দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। ১৮২১ সালে তার মৃত্যু হয়, কিন্তু তার নাম আজও বেঁচে আছে, একজন সৈনিক থেকে সম্রাট হওয়ার গল্প হিসেবে। সে শুধু রাজা ছিল না, সে ছিল যুদ্ধের মাস্টার, কৌশলের জাদুকর, আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সম্রাটদের একজন।